খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীদের সমর্থনে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাসের শিক্ষার্থীরা আমরণ অনশন পালন করছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল রাত থেকে অর্থাৎ রাত 10টা থেকে কিন্তু এই আমরণ অনশন যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন এই গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ। এবং দর্শক, আপনাদের জানিয়ে রাখি, কুয়েটে কিন্তু কিছুদিন আগে 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু সারা দেশেই শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে এসেছেন এবং যারই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দরা এই মুহূর্তে তাদের অনশন কর্মসূচি পালন করছেন এবং গতকাল রাত থেকে কিন্তু তাদের এই অনশন কর্মসূচি পালন করে আসছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গত 2 দিন আগে থেকে কিন্তু এই যে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং যে কুয়েটের যে বিসি রয়েছেন মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে কিন্তু অনশন পালন করে আসছেন বেশ কয়েকজন শিক্ষার্থী অর্থাৎ কুয়েটের শিক্ষার্থীরা। এবং সেই শিক্ষার্থীদের সমর্থনে কিন্তু গতকাল সারাদিন ব্যাপী সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেছিলেন এবং প্রায় 2 ঘন্টা ব্যাপী সেই ব্লকেট কর্মসূচি তারা অব্যাহত রেখেছিলেন এবং রাত 12টা নাগাদ অর্থাৎ 12:15 নাগাদ কিন্তু তারা সেই তাদের যেই কর্মসূচি অর্থাৎ ব্লকেট কর্মসূচি থেকে সরে আসেন এবং তারা আজকে 3টায় নতুন করে আরও একটি ঘোষণা দিবেন বলে কিন্তু জানিয়েছেন। দর্শক, গতকাল রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েটের ঢাকা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু সেই শাহবাগ ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং তারা যে বিষয়গুলো বলছিলেন তারা পর্যবেক্ষণ করছেন অর্থাৎ আজকে 3টায় তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন। যদি এর মধ্যে কুয়েটের এই উপাচার্য বর্তমান যে উপাচার্য রয়েছেন তিনি পদত্যাগ না করেন তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণার কিন্তু হুঁশিয়ারি করেছিলেন গতকাল রাতে। এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ কিন্তু গতকাল রাত 10টা থেকে কিন্তু এই আমরণ অনশন কর্মসূচি পালন করছেন এবং তাতে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়েছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আজ কিন্তু কুয়েট শিক্ষার্থীরা যেখানে অনশন পালন করছেন সেখানে কিন্তু গিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। তিনি কিন্তু কুয়েট শিক্ষার্থীদের যারা অনশন কর্মসূচি পালন করছিলেন তাদের সেসব শিক্ষার্থীদেরকে তাদের এই অনশন প্রত্যাহার করার জন্য কিন্তু অনুরোধ জানিয়েছেন এবং তবে শিক্ষার্থীরা কিন্তু তাদের অনশন যেই 1 দফা দাবি অর্থাৎ কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবি তারা যে করে আসেন সেই পদত্যাগ না করা পর্যন্ত কিন্তু তাদের সেই অনশন তারা ভাঙবেন না বলে কিন্তু জানিয়ে দিয়েছেন শিক্ষা উপদেষ্টাকে। শিক্ষা উপদেষ্টা যেমনটি বলছিলেন, তারা যেই তদন্ত কমিটি করেছেন সেই তদন্ত কমিটির উপর আস্থা রাখার জন্য কিন্তু শিক্ষার্থীদের অনুরোধ জানিয়ে আসছিলেন। তবে শিক্ষার্থীরা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত বর্তমান উপাচার্য পদত্যাগ না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের সেই অবস্থান অর্থাৎ অনশন কর্মসূচি তারা পালন করে যাবেন। আমরা কথা বলার চেষ্টা করব গণতান্ত্রিক ছাত্র সংসদের অনশনরত একজন শিক্ষার্থীর সাথে এবং যিনি অনশন কর্মসূচিটি কিন্তু ডাক দিয়েছিলেন। আপনারা কতক্ষণ যাবত অবস্থান করছেন এবং কোন দাবিটা একটু জানাবেন? হ্যাঁ, আমরা কুয়েটের যে 1 দফা দাবি, কুয়েটের বিসি যে পদত্যাগ, ওই দাবির সাথে আমরা সংহতি জানিয়ে গতকালকে 5টায় আমাদের প্রতীকী অনশন ছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। পরবর্তীতে 7:30টার দিকে 7:30টার দিকে আমরা এটাকে আমরণ অনশনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা ঘোষণা করি আর কি। তো সেই প্রেক্ষিতে মোটামুটি এটা বলা যায় যে 16-17 ঘন্টা অলমোস্ট চলে গেছে আমরা এখানে আছি এবং প্রচণ্ড গরম এবং আমরা 3 জন শিক্ষার্থী অলরেডি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছে। তো সার্বিক বিবেচনায় এবং একটু আগে আমরা কুয়েটের সিন্ডিকেট মিটিংয়ের লাস্ট আপডেট জানতে পারলাম, সেটা হচ্ছে বিসি মাসুদ উনি বলছেন উনি পদত্যাগ করবেন। তো আমরা কুয়েটের সাথে যোগাযোগ করছি, ওদের যে কর্মসূচি আমরা সে অনুযায়ী আমাদের কর্মসূচিগুলো প্ল্যান এবং সেট করব বলে আশা রাখছি। আপনারা কতজন এখানে আজকে আছেন? আমরা গত রাত থেকে 16 জন ছিলাম, আজকে হয়তো ওই 3 জন চলে গেছে, আরও কয়েকজন এসে জড়ো হয়েছে। পরবর্তীতে আর কি ধরনের আপনার কর্মসূচি ঘোষণা করেন? এটা বললাম যেটা কুয়েটের আসলে ওদের সাথে কথা যোগাযোগ করা হচ্ছে যে ওদের নেক্সট কর্মসূচিটা কি, এটার বেসিস আমরা ওভাবে মুভ করবো আর কি। ঠিক আছে।
দর্শক, যেমনটি শুনছিলাম আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি কিন্তু কথা বললেন। তিনি যেমনটি বললেন যে তারা এই অনশন কর্মসূচি ততক্ষণ পর্যন্ত পালন করবেন, অর্থাৎ কুয়েট শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত এই অনশন কর্মসূচি পালন করছেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের এই অনশন চালিয়ে যাবেন। এবং আরও একটি বিষয় তিনি বলছিলেন, এই মুহূর্তে কিন্তু কুয়েটে যেই সিন্ডিকেট মিটিং চলছে সেখানে কিন্তু কুয়েটের যে বর্তমান উপাচার্য রয়েছেন, অর্থাৎ শিক্ষার্থীরা যার পদত্যাগ চাচ্ছিলেন সেই উপাচার্য মোহাম্মদ মাসুদ কিন্তু জানিয়ে দিয়েছেন সিন্ডিকেট মিটিংয়ে তিনি পদত্যাগ করছেন না। এবং সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থী কিছু আগে জানাচ্ছিলেন এখানে অনশনরত একজন শিক্ষার্থী। এবং তিনি যেমনটি বলছিলেন, শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, অর্থাৎ তাদের কিন্তু গতকাল থেকে 16 জন শিক্ষার্থী সর্বমোট তাদের এখানে অনশন কর্মসূচি পালন করছিলেন। এবং 3 জন ইতিমধ্যেই কিন্তু অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। দর্শক, এই ছিল রাজু ভাস্কর্য থেকে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখি, গতকাল রাতে অর্থাৎ রাতে 12:15টার দিকে কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছিলেন তখন কিন্তু তারা ঘোষণা দিয়েছিলেন আজকে 3টায় তারা আবারও রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হবেন এবং সেখান থেকে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন, অর্থাৎ আর কিছুক্ষণ পর কিন্তু সেই জমায়েত তারা কর্মসূচি করবেন।